হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার বিকেল এখন 4:30 মতো বাজে। আর দেখুন চারিদিকটা কিরকম অন্ধকার নেমে এসেছে। এখানে যেহেতু শীতকালে তাড়াতাড়ি সন্ধে নেমে আসে, সেই জন্য খেয়ে উঠতে উঠতেই মনে হয় সন্ধে হয়ে গেল। এখন চারিদিকে এতটা ঠান্ডা পড়েছে যে কানে টুপি নয়তো এরকম এয়ার প্রোটেকশন না দিয়ে বেরোনোই যাচ্ছে না। শনশন করে হাওয়া বইছে আর একদম জাকিয়ে শীত লাগছে। যাই হোক, চলুন দোকানের ভেতরে দেখা যাক আজকে কি কি অফার থাকছে। এখানে তো ক্রিসমাসের সময় জানেনই প্রচুর অফার দেয় জিনিসপত্রে। আর এখানে ফুলগুলো আমি ঢুকেই দেখছি বিভিন্ন রং বেরঙের ফুল, বেশ ভালোই লাগছিল দেখতে। আর যেহেতু ক্রিসমাসের টাইম, এখন এই দোকানের ভেতরগুলো না দারুণভাবে সাজিয়ে তুলছে ক্রিসমাস ট্রি এবং বিভিন্ন জিনিস। চলুন একটা বাকেট নিয়ে এবার দেখা যাক কি কি আছে। জানেন তো, এখানে না এই ক্রিসমাসের সময় এই 5 পেন্সের অনেক জিনিস দেখা যায়। মানে 5 পেন্সে আপনি 1 কেজি আলু, পেঁয়াজ আরো অনেক কিছু তুলতে পারবেন। আগের বছর আমি এরকম অনেক অফার পেয়েছিলাম, কিন্তু এবছর আজকে যেহেতু উইকেন্ড, আসতে আসতেই সব একদম খালি দেখছেন তো। যাই হোক, আমার কপালে আর পেঁয়াজ কিংবা ওইসব আলু আর অফারটা নেই। যেটাই আছে সেটাই নিয়ে বাড়ি যাব। কাল যেহেতু শনিবার, আমাকে একটা ছোট আলুও তুলতে হবে। একটু আলুর দম করবো ভাবছি। এখানে জানেন সারা বছর এই ছোট আলুগুলো পাওয়া যায়। একটি আছে মিনিয়েচার পটেটো আর একটি বেবি পটেটো। বেবি পটেগুলো 1 কেজি দিচ্ছে 85 পেন্সে, আর এটা প্রায় 500 গ্রাম 79 পেন্স। তা আমি ভাবলাম 1 কেজি নেওয়াটাই ভালো। আর এখান থেকে একটু বড় আলু নেব। বড় আলুতে আবার দেখছি আজকে ছাড় আছে 99 পেন্সে, মানে ওই ভারতীয় টাকায় 99 টাকায় পাওয়া যাচ্ছে। দেখুন পুরো খালি। আমি একটা নিয়ে নিলাম নিচু হয়ে। এখান থেকে নেব এই পেঁয়াজগুলো। আমি কখন পেঁয়াজগুলো নিই না, একটু দেখে নিই ছোট বড় আছে নাকি। তাহলে কি হয় বলুন তো, তাহলে যখন ছোট পেঁয়াজ লাগে আবার বড় পেঁয়াজ লাগে, সেই বুঝে বুঝে ইউজ করা যায়। এখানে প্রায় 1 কেজি পেঁয়াজ আছে, ওই নিল 89 পেন্স, মানে ভারতীয় মূল্যে ওই 89 টাকা। আমরা যখন বাজার করতে যাই তখন একটা বড় করে লিস্ট করে নিই, যাতে সুবিধা হয় কি কি বাজার নিতে হবে। কারণ আমি যখন বাজারে যাই, যেটা লিস্ট করা থাকে সেটা ছাড়াও আরো অনেক জিনিস তোলা হয়, তো তাই জন্য। যেমন এখানে স্যালাডটা, এখানে আমার আজকে লিস্টে ছিল না, কিন্তু আমি তুলে নিলাম কারণ এই স্যালাডটা না খেতে খুব সুন্দর হয় জানেন। আর ইউকেতে আসার পর আমার স্যালাডের প্রতি না একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের স্যালাড বানিয়ে আমরা বাড়িতে খেতে পারি। এখানে সবসময় চিকেন কিন্তু হালাল বিক্রি হয়, কারণ অনেকে আছে যারা মুসলিম ধর্মের, তারা কিন্তু হালাল চিকেনটাই খায়। এমনি নর্মাল চিকেনও পাওয়া যায়, সেটাই আমরা ব্যবহার করে থাকি। আজকে আমি একটা হোল চিকেনই নেব, সেটাই দেখছি মিডিয়াম নেব না লার্জ নেব। জানেন তো, যখন আমরা দেশে থাকতাম তখন দেশে যখন চিকেনের দোকান থেকে চিকেন কিনতাম, তার একটা মজাই আলাদা ছিল। যে কাকু লেগ পিস দেবে কিন্তু, এই গলার পিসটা দেবে, ওটা দেবে, সেটা দেবে, কিংবা কোনো গোটা মাংস নিলে সেটা সুন্দর করে যাতে কেটে দিতে বলা হয় সেটা করতাম। আর এখানে তো একদমই সেসব নেই। এখানে আপনি ড্রামস্টিকও পাবেন, লেগ পিসও পাবেন, ব্রেস্টের পিসও পাবেন, আবার হোল চিকেনও পাবেন। সবটাই পাওয়া যায় এখানে। আজকে আমি যে চিকেনটি নিলাম সেটি একটি মিডিয়াম সাইজের হোল চিকেন। ওটির দাম ওই পড়লো 4 পাউন্ড 25 পেন্স, মানে ভারতীয় মূল্যে ওই 450 কি 500 টাকার মতো কাছাকাছি নিল। আর এর ওয়েটটা প্রায় 1.5 কেজির কাছাকাছি নিল। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। স্যামন মাছ তো জানেনই এই দেশে খুব বিখ্যাত। তাছাড়া বাসা, তারপর ট্রাউট, আরো অনেক মাছই এখানে পাওয়া যায়। আর যেই দুধের সেকশনটা দেখালাম, এখানে আজকে আমি যে দুধটা আনি সেটা নেই, তাই জন্য আর এখানটায় স্কিপ করলাম। আর জানেন তো, এখানকার যে বিভিন্ন ধরনের লোকাল শপগুলো আছে, সেখানে কিন্তু কিছু থাকুক না থাকুক একটা করে বেকারি সেন্টার থাকে, যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্ন্যাক্স নিতে পারবেন। মানে শপিং করতে করতে আপনি কিন্তু খেয়েও নিতে পারবেন। আর এখানে তো জানেনই বিভিন্ন ধরনের মিল্ক পাওয়া যায়। এখানে আলমন্ড মিল্কটা আমি দেখছিলাম, অনেকে বলেন আলমন্ড মিল্কটা নাকি খুব ভালো। আমি কখনো ট্রাই করিনি, একবার ইচ্ছা আছে নেওয়ার। আর এইটা হলো রুটির সেকশন। বিভিন্ন মানুষ জানেন এখানে খুবই কর্মব্যস্ততার জন্য ব্যস্ত, তাই রুটি বানানো খুবই কষ্টকর একটা কাজ। আমরা যারা হোম মেকার আছে তারা বাড়িতে মোটামুটি বানিয়ে নিই, তাছাড়া অনেকেই কিনে এটা খায়। এই টর্টিলা র্যাপগুলো না দুর্দান্ত হয়। মানে আপনি একটু কড়াইতে জাস্ট সেঁকে নেবেন, তাহলে একদম ফুল তুলে একটা রুটি তৈরি হবে। অথবা ওটা দিয়ে আপনি র্যাপ বানিয়েও খেতে পারবেন, চিকেন র্যাপ, ভেজ র্যাপ, বিভিন্ন ধরনের। আমি ওই র্যাপ খাওয়ার জন্যই মাঝে মাঝে ওটা নিয়ে যাই। আর এখন যেহেতু শীতকাল, তাই জন্য দেখুন লিডিলে এখানে
বিভিন্ন ধরনের সফট টয়, একটু কম্বল, বিভিন্ন কিছু রাখা আছে। এগুলো না নিয়ে ওই শোয়ার মতো দারুণ লাগে। আর এখানে যেহেতু মানুষ প্রচুর পরিমাণে কুকুরকে বাড়িতে পোষে, বিড়াল পোষে, তাই জন্য তাদের রাখার জন্য, তাদের শোয়ার জন্য কিন্তু জিনিসপত্র এখানে বিক্রি হয়ে থাকে। আর জানেন তো ক্রিসমাসের সময় এখানে এত কিছু অফার থাকে, আবার সামনে বক্সিং ডে আসছে, সেখানেও কিন্তু প্রচুর অফার থাকবে। আপনাদের দেখাবো সে সময় দোকানপাটগুলিতে কিরকম পরিমাণে ভিড় হয়। আগে লিডিলে আমি দেখিনি কখনো এরকম বেডশিট কিংবা বেড পিলো, কভার এগুলো বিক্রি হতে। এই প্রথম দেখছি এখানে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে। এই জিনিসটা বেশ সুন্দর। সোফার উপর বসে এই গায়ে দিয়ে নিলে কিন্তু একটা দারুণ কমফোর্টেবল একটা জিনিস হবে বলুন। চলুন এই সাইডটা এবার যাই। এখানে দেখছি প্রচুর পরিমাণে আজকে টার্কি এসছে। আপনারা তো জানেনই এই দেশে এই শীতকালে প্রচুর মানুষ পার্টি করে। আর এই হোল টার্কিটা বেক করা এখানে দারুণ প্রচলিত আছে। তাই জন্য মানুষ এই যে ফ্রোজেন পিৎজা, তারপর টার্কি এগুলো সবসময় বেক করে খায়। আর এখানে তো সবসময় এই আইসক্রিমের প্রচুর সম্ভার দেখা যায়। সত্যি বলতে দেশে যখন আমি থাকতাম আইসক্রিম কিন্তু একদমই খেতাম না। কিন্তু এখানে আসার পর এই যে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন ধরনের আইসক্রিম, তার যে কি অপরূপ স্বাদ, আমি সত্যি বলছি অসম্ভব সুন্দর এখানকার আইসক্রিমের স্বাদ। আপনারা তো জানেনই এখানকার মানুষ প্রচুর কর্মব্যস্ত থাকে, তাই জন্য এই ফ্রোজেন সবজিগুলো ভারী সুবিধা হয় চটজলদি রান্না করতে। একটু চটজলদি করে চাউমিন, ফ্রাইড রাইস এই জিনিসগুলো, এই সবজিগুলো একদম কাটা ফ্রেশ করা থাকে, জাস্ট নামিয়ে দিলেই হয়ে যায়। আমিও এখান থেকে এই ফ্রোজেন সবজিটা নিয়ে যাই। আমার ঘরে এখন একটা প্যাকেট পুরো ধরা আছে, তাই আর তুললাম না এখানে। আর এই বিল কাউন্টারের সামনে প্রচুর বড় একটা জায়গা জুড়ে একটা পুরো সেকশনই এই ওয়াইনের কাউন্টার। মানে এখানে পুরো এখানে ধরে ওয়াইন, সমস্তটা কিন্তু ওয়াইন, স্কচ, হুইস্কি, আর এই সাইডটাতে বিয়ার আছে। চলুন, আমার অনেকক্ষণ হয়ে গেল, জিনিসপত্র তোলা হয়ে গেছে, এবার চলচলতি পথ ধরে বাড়ির দিকে রওনা দেব। প্রশান্ত প্রায় বেরিয়ে গেছে বলল অফিস থেকে, এরপর ওর সঙ্গে একসাথে দেখা করে বাড়ির দিকে রওনা দেওয়া যাবে। আজকে এখান থেকে একটা ফিশ ফ্রাইয়ের প্যাকেট তুলে নিয়েছি, বাড়িতে গিয়ে জাস্ট ওটা বেক করে দিয়ে একটু চিপস দিয়ে আজকে সন্ধ্যাটা জমে যাবে বেশ। আমি যখন এখানে আসি কিছু নিতে, তখন আমি এই সেলফ কাউন্টারেই দাঁড়াই বেশিরভাগ। এখানে চটজলদি বেশ হয়ে যায়। আর কার্ড পেমেন্ট আমি সবসময় চুজ করি, কারণ আমি ক্যাশ একদম ক্যারি করতে পারি না, তাই জন্য সবসময় কার্ডে পেমেন্ট করে নিয়েই হাঁটা দিই। যাই হোক, চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, এবার বাড়ির পথ ধরা যাক। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন, টাটা।